টানা ২ বছরের বন্যায় নোয়াখালী জেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের রাস্তাঘাট। চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে পোরকরা গ্রাম, সাহারপাড় ও কাবিলপুর হয়ে ছাতারপাইয়া বাজারগামী সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক, যেগুলো বৃষ্টির মৌসুমে পরিণত হয় মরণ ফাঁদে। এই সড়ক ধরে আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষের যাতায়াত। সড়কের পাশেই অবস্থিত চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় সহ ৩টি প্রাথমিক বিদ্যালয় ও একটি প্রি স্কুল চাইল্ড কেয়ার সেন্টার। এসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও গ্রামবাসীকে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি। সড়কটিতে চলাচলের ফলে যানবাহনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী, চালক ও পথচারীরা। বারবার তাগিদ দেয়া সত্ত্বেও সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সড়কটির সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এই সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। মহিউদ্দিনের নির্দেশনায় সড়কটির উন্নয়নে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। রাস্তাটি সংস্কার করায় আপাত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পথচারী ও যাত্রীরা। এই রাস্তা আগে ভাঙা ছিল, আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতাম, আমার অনেক বন্ধুরা যেত, তাদের আর আমার অনেক কষ্ট হতো। আসলে এই রোডে চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হতো। এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ি এভাবে ধুলতো, এতটাই খারাপ ছিল রাস্তা। তো আমার চোখের সামনে এখানে বেশ কয়েকটা গাড়ি উল্টেও গেছিল। সকাল থেকে দেখতেছি যে রাস্তার অনেক কাজ করা হয়েছে, অনেক ইটি ফেলানো হয়েছে, বালু ইট ফেলানো হয়েছে। এখন আমাদের চলাচলে অনেক সুবিধা হচ্ছে। কিছুদিন আগে একটা বিপদ হয়েছে, গাড়ি উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে একজন মানুষ আহত হয়েছে। তো আমাদের কিছু ভাই এই রাস্তাটা অনেক কালকে রাত্রে সারা রাত পরিশ্রম করে তারা এই রাস্তাটা ঠিক করলো। এখন মোটামুটি রাস্তাটা খুব ভালো, কোনো যানজট হয় না এবং কি কোনো বিপদের আশঙ্কা নাই। সংস্কার কাজের মূল উদ্যোক্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সংস্কার কাজ সম্পন্ন হলে আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষের ভোগান্তি কমে আসবে। চাষিরহাট বাজার থেকে মধ্যপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা ২০২৪ সালে ভয়াল বন্যার পরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই রাস্তার পুনঃসংস্কারের কাজ শুরু করি। গতকাল থেকে আমরা এখানে ম্যাকাডম বালু দিয়ে, এখন আপনারা দেখছেন রোলার দিয়ে রাস্তা কাজ, মেরামত কাজ চলছে। এখানে আমাদের পোরকরা, সাহারপাড়, কাবিলপুরের প্রায় ২০-২৫,০০০ মানুষের যাতায়াতের রাস্তা এটা সম্পূর্ণ অনুপযোগী হওয়ার কারণে আমরা চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই কাজ হাতে নিই। চাষিরহাট উন্নয়ন প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে ভুক্তভোগীরা বলছেন, বেসরকারি বা ব্যক্তিগত পর্যায়ের এমন উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সরকারি পদক্ষেপ। আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তাটির স্থায়ী মেরামতের উদ্যোগ নিতে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।